আজকে দেখাবো মান কচুর রেসিপি। এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কচু বললে থাকতে পারে, কিন্তু আমি জানি এটাকে মান কচু বলে। তো এই কচু কিন্তু খুবই উপকারী একটা কচু। এতে আছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, বেটা ক্যারোটিন। এটা সর্দি কাশিতে খুব ভালো কাজ করে, রোগ সৃষ্টিকারী ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে এবং আয়রনের ঘাটতি পূরণ করে। এখানে আমি কচুগুলা ভালোভাবে ছিলে নিয়েছি, নিয়ে হালকা করে পানিতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি যেন ভালো সিদ্ধ হয় এবং না চুলকায়। এবং কচুতে অবশ্য চুলকায় না, ভালো জাতের কচু হলে চুলকায় না। তো আমি এখানে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছ ভেজে নিয়েছি। এখন সিদ্ধ কচু ডালের ভিতরে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। নিয়ে আমি কচুটা দিয়ে দিয়েছি। কচুটা দিয়ে কচুর সাথে পেঁয়াজ এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গাল চুলকানোর কোনো ভয় নেই। এই কচুটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন জাতের কচু বিভিন্ন রকম হয়। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কষানোর সময় হালকা একটু পানি দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব ভালোভাবে। কচুটা সাধারণত বড় মাছ দিয়ে রান্না করতে হয়। বড় মাছ যে কোনো মাছ নেওয়া যাবে, রুই মাছ, কাতলা মাছ এগুলো নেওয়া যাবে। কচুটা কিন্তু খেতে অনেক মজা এবং অনেক ধরনের ভিটামিন আছে। কচুটার মান বেশি, তার জন্য কচুর নাম দেওয়া হয়েছে মান কচু। এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে আর একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখানে আমার সিদ্ধ হয়ে আসছে কচুটা, শুধুমাত্র ঝোল হওয়ার জন্য যে পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, আদা আর যে ভাজা জিরা। এখানে কচুর পরিমাণ অল্প, তার জন্য আমি অল্প অল্প করে মশলা নিয়েছি। যে যেমন পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে দিতে হবে। দিয়ে আমি মশলাটা বেটে দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছ এবং মাছের সাথে কাঁচামরিচ ভেজে রাখা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জাল করে নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।